আমার বাস্তব চোখে দেখা একটা আমল বলবো। চট্টগ্রামে একটা মাদ্রাসা আছে, নাম হলো নানুপুর মাদ্রাসা। ওই নানুপুর মাদ্রাসায় একজন ওলিয়ে কামেল আছেন, তার নাম হলো আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহর ওলি। নানুপুর মাদ্রাসায় যদি ঢুকেন 2, 4, 10, 20 মিনিটে আপনি বের হতে পারবেন না, এত বড় মাদ্রাসা। 7,000-এর উপরে ছাত্র আছে। আসরের নামাজের পর যদি আপনি তাকায়া থাকেন, দেখবেন মাদ্রাসার অলিতে গলিতে মনে হয় সাদা পাঞ্জাবি, সাদা টুপি পরে ফেরেশতারা হাঁটতেছে। সুবহানাল্লাহ। আমার জীবনে মাত্র 2 মাস পড়ছি ওখানে। নসিব খারাপ থাকতে পারি নাই, ওই দেশের ভাত খাইতে পারি না আমি। আতপ চাউলের খাবার, ওটা আমার পেটে হজম হয় না। কয়দিন থাইকা আব্বারে কইছে পাও ধরছি আমার হিন্দে নেন। তখন তো আসলাম ছোট, বুঝি নাই এত, থাকতে পারলে কাম হইতো। মাগরিবের নামাজের পরে প্রত্যেক রুমে রুমে সূরা ওয়াকিয়া পড়তেই হবে। ছাত্ররাও পড়ে, শিক্ষকরাও পড়ে। বাবুর্চিখানায় গিয়া দেখলাম বাবুর্চি বসে বসে পাতা কপি কোটে আর জিব্বা লড়ায় লড়ায় পড়ে, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এরপরে আর পারে না। কিও পারেন না? মুইও পারি না, মোর আব্বাইও পারে না। এই 2টা আয়াত পারি, 2টাই পড়ি। আল্লাহ যেন দেহে আমি ওয়াকিয়ার পক্ষে আছি, বাবুর্চি হইয়াও আমি আর বইয়া নাই। সুবহানাল্লাহ বলে। আমিও চেষ্টা করি। এত কষ্ট করে বাইরে খাড়েন, ঘরে গিয়ে যদি হনেন এইটা নাই, তেল নাই, পেঁয়াজ নাই, নুন নাই, নাই 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 নাই, খালি নাই। কথা কন না কা? জীবনটাই তেজপাতা। তা নাই তো হইবি। কয়দিন পর দেখবেন আমনেও নাই, না হয় বউ নাই। 30 বছর পরেও তো দেখি 13টা মাইয়া বলা থইয়া আর এক বাড়ার লাগে হিজরত করে। কথা কন না কা? এই তো দুনিয়া, এইভাবেই চলতেছে। স্ত্রীকে বলেন কোরআন তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া পড়ো। নাই নাই কথা শুনতে চাই না, পড়া লাগবে, আগে পড়তেই হবে ইনশাআল্লাহ। প্রত্যেক চেষ্টা করো। সব পারে, এটা পারে না। টিভি দেখতে পারে, মোবাইল দেখতে পারে, বাচ্চা কাচ্চা হইতে পারে, মাইয়া বলা জন্ম দিতে পারে, বিয়ে করতে পারে, সব বোঝে। এটা বোঝে না কাজ। কথা কন না কাজ? কি লেগে বুঝবে না? রিমোট হাতে নিয়ে টিভির চ্যানেল পাল্টাইতে পারে, চার দোকানে বইয়া এত বড় বড় দাড়ি নিয়ে টিভি আর বিড়ি খাইতে পারে। কথা কন না কা? এটা পারে না কা? সবই তো পারে। এটার সময় কয় পারি না। কে লেগে পারেন না? পারতে হবে ইনশাআল্লাহ। বলে পারা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, জমির উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি। রুমে রুমে গিয়া দেখতাম, দেখতো যে কে পড়ে না কে পড়ে। মাগরিবের নামাজের পরে দেখলাম তিনি প্রত্যেক রুমের ছাত্রদেরকে মসজিদে ডাকলেন। ডাকার পরে বলল, ও সন্তানেরা, যদি তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করো, কালকে কিন্তু চুলার জ্বলবে না। কারণ চাউল নাই, লাকড়ি নাই। কিন্তু আমি জমির উদ্দিন জানি আমি দুর্বল হতে পারি, আমার রব মোটেও দুর্বল না। এটা আমার স্পষ্ট কানে ভাসতেছে। আমি দুর্বল হতে পারি, কিন্তু আমার আল্লাহ দুর্বল না। পড়ো তোমরা, সবাই পড়ো, দেখি কি হয়েছে, দেখকে স্যার মইটার মুরা। সব ছাত্ররা পড়ল। ফজরের নামাজের টাইমে কাতারবদ্ধ হয়ে প্রায় 4,000 ছাত্র এক মসজিদে দাঁড়ায় গেলাম। ইমাম সাহেব যখন সালাম ফিরাইল, তার আগ মুহূর্তে ট্রাকের আওয়াজ পাইতেছি, ট্রাকের হরেন পাচ্ছি। তখন আর বুঝতে বাকি নাই, মেইন গেট দিয়া চাউলের ট্রাক ঢুকতেছে। চোখে দেখা। নামাজ শেষ হওয়ার পরে দেখলাম হাজী সাহেব লাঠিতে ভর দিয়া দিয়া মসজিদে আইসা কোনো মতে নামাজ শেষ করছে। আর আইসা বলতে আছে, জমির উদ্দিন সাহেব, আমি গত কালকে রাত্রে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি। আল্লাহর রাসূল বলল, ওরে আব্দুল মুত্তালিব, নাম হইছে আব্দুল মুত্তালিব, ওরে আব্দুল মুত্তালিব, এত টাকা পয়সা, এত ধন সম্পদ খাবেটাকে?
আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো জাহান যখন তাকে স্বপ্নে দেখাইছে, স্বপ্নে দেখানোর পরে বুড়া মানুষ হাউমাউ করে কেঁদে দিয়েছে। ফজরের নামাজের আগে তিনি ডাইরেক্ট গোডাউনে টেলিফোন করে ট্রাক লোড করে 1 ট্রাক চাউল তিনি মাদ্রাসায় পাঠায়া দিছে। এটা বরকতি একটি সূরা, সূরা ওয়াকিয়া। যদি পড়েন তো লাভবান হবেন, যদি না পড়েন মরা পর্যন্ত খাই খাই নাই নাই করতে করতে জীবন যাইবে। মরার পরেও মাইয়া বলা কইবে সব বেচ্চে কিনা বুঝে মরছে। উনি তো তাই কয়, হুজুর আমার বাপে সব বেচ্চে খাইছে, আজগো মগো এই চাকরি করা লাগে। তার মানে কি বাপে বেচ্চে কিনা খাইয়া মরছে, মরার পরেও বেড়ায় শান্তিতে না। অথচ আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সন্তান তো দুনিয়ায় থাকতেই কাজে আসে না। অনেক সময় দেখতে পাই ছেলেমেয়ের স্বার্থে আঘাত লাগলে মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। কথা কন না কা? গত বছর পত্রিকায় দেখছি ময়মনসিংহ বাস স্ট্যান্ডে উকিলের বাপেরে মায়েরে ফালায়া রাখছে। কেন এমনটা হয়? একটাই কারণ, কোরআনের শিক্ষা না থাকার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, তো কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা, রোগমুক্ত আত্মা, যেই আত্মাটা টাইম টু টাইম মসজিদে যাইতো, যেই আত্মার ভিতরে কোনো হিংসা ছিল না, অহংকার ছিল না, জবানে একজনের জিকির ছিল, তিনি হলেন কে? আল্লাহর জিকির ছিল। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটি সূরা, সূরার নাম সূরা তাকাসুর। বলবো আমি, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর রাসূল বলেন, ও মদিনার সাহাবীরা কে আছো 1000 আয়াত তেলাওয়াত করতে পারবা? বেলালে হাবশি কালো মানুষ আইসা বলে, নবী আমি তো গরিব মানুষ, কামলা দিয়া খাই, কাজ করতে গেলে তো আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। আমার আব্বাও গরিব, আমিও গরিব, গরিব মানুষ হইয়া তো আমি অবসর টাইম পাই না যে 20 মিনিট কোরআন তেলাওয়াত করব। আমার মতো গরিব কিভাবে 1000 আয়াত তেলাওয়াত করবে? আল্লাহর রাসূলের কাছে আরো একজন সাহাবী দৌড়ায় আসছে, নাম হলো খবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা বলে, ইয়া নবী আল্লাহ, আমিও তো গরিব মানুষ। আনাস ইবনে মালিক বলে, আমিও তো গরিব, কেমনে আমি এত আয়াত তেলাওয়াত করব? আল্লাহর রাসূল বলেন, তোমাদের জন্য রবের পক্ষ থেকে সুসংবাদ, কেউ যদি সূরা তাকাসুর একবার তেলাওয়াত করে তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়তে লাগে 3 মিনিট আর আপনার বিড়ি খাইতে লাগে 6 মিনিট। কথা ঠিক না বেঠি? পইরেন একটু, খালি চার দোকানে বইয়া টুপি খুললে হুজুরকে বাস দিয়েন না, একটু কোরআন শরীফে যাইয়া জিব্বা লড়ায়া লড়ায়া পইরেন। আমিন বলেন। কোরআনে একটি সূরা আছে, সূরার নাম সূরা কাউসার। নাম শুনছেন না? যে সমস্ত ছেলের চাকরি হয় না সেই জন্য প্রতি রাতে 100 বার সূরা কাউসার পড়ে, পরীক্ষিত আমল। যেই মেয়েটার বিবাহ হয় না প্রতিবেশী ভাঙ্গানি দিয়ে বিবাহ নষ্ট করে দেয়, আছে না নাই? যেই মেয়েটার উপরে স্বামী চড়াও হয়, নেশা করে আঘাত করে, সে যেন প্রতি রাতে সূরা কাউসার 100 বার পড়ে। জালালউদ্দিন সুয়ুতি বলেন, যত মুসিবত মাথার উপরে ঝুলুক 1 সপ্তাহের ভিতরে সব কেটে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজে যাওয়ার আগে পাসপোর্ট হারায় গেছে, টাইম মাত্র 3 দিন, কেমনে পাবে? হঠাৎ
একটা কিতাব মোতালা করতে গিয়ে দেখি কাউসার তেলাওয়াত করলে অনেক বিপদ কাটে। পড়া শুরু করলাম, টেলিফোন আসলো সকালবেলা, আপনার পাসপোর্ট পাওয়া গেছে। তখন বুঝলাম, ও আল্লাহ, এ কি নিয়ামত দিয়ে রাখছো। যত মুসিবত মাথার উপরে কাটুক, সব রোগের ঔষধ কোরআনে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। ইখলাসি কি আমালি জান্নাতি কি হামরা, পরহেজে কি মাকাসিদে জো তাকওয়া সে হাসিল মাত, পরহেজে কি মাকাসিদে জো তাকওয়া সে হাসিল মাত, বেগৈরি জো আমালুহু ইখলাস ওয়া তাকওয়া, बर्बाद तो तेरे जिंदगी आए होश नजर मात, बर्बाद तो तेरे जिंदगी आए होश नजर मात। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। এগুলো আমলের বয়ান, এডি শুনবেন না তো শুনবেন কি? কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, দুনিয়ায় চলতে টাকা লাগে, দেশের বাইরে গেলে ডলার লাগে, ইউরো লাগে, রিয়াল লাগে, রুপি লাগে। যদি আপনার পকেটে টাকা না থাকে, আল্লাহর কসম সুস্থভাবে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না। যতদিন টাকা আছে ছেলে মেয়েরা ততদিন আপনার ডানে বামে ঘুরবে। আপনার শরীরটা যদি পচেও যায়, ওই জায়গায় ছেলে মেয়েরা জিব্বা দিয়া চাটবে, কারণ টাকা আছে। কথা কান না কা? হ্যাঁ ঠিক কথা, পাও চাটবে গিয়া, কারণ কষা মারলেই তো টাহার বান্ডিল বাইরে। আর যদি টাকা না থাকে, ঘরের ভিতরে মা বাবারা অনেক সময় ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে যায়। টেহা নাই কেউ জিগায় না। যতদিন আমার পকেটে টাকা ছিল না, আমারে দ্বারা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, ততদিন পর্যন্ত অনেকের ফোন দিলে ফোনও ধরতো না। চিন্তা করে টাকা চাই যদি, কথার কথা, এটা আপনার বেলায় হবে। যখন আপনার পকেটে টাকা থাকবে, বিশ্বাস করেন আপনার খবর নেওয়ার মতো অনেক মানুষ দাঁড়িয়ে আছে। যখন টাকা থাকবে না, দেখবেন ঘরের মানুষগুলাও চেহারা কালা করে, চেহারা অন্যদিকে ফিরায় ফেলায়। ও এলাকার মুসলমান আল্লাহর বান্দা, দুনিয়ায় চলতে টাকা লাগে। যেদিন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, যেদিন আপনার হাত পা গুলো স্তব্ধ হয়ে যাবে, যেদিন আপনার লাশটা খাটিলায় ফালায়া বারান্দায় শোয়ায় রাখবে, একজনকে বলা হবে তাড়াতাড়ি এলান করো, লাশ দাফন হবে সকাল 10টায়। এলান করে দাও, 9টার সময় জানাজা হবে এলাকার ঈদগাহ মাঠে। আর একজনকে বলা হবে দোকানে কাপনের কাপন আনতে যাও। আর একজনকে বলা হবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, তা না হলে লাশ পচে যাবে। গোসল করার পরে শরীরের ভিতরে পানি ডইলা ডইলা ঘষবে। মৃত্যুর যন্ত্রণা কঠিন, অনেক মানুষ আজরাইলের থাবায় পায়খানা প্রস্রাব করে দেয়। এরপরে সাদা 3 কাপড় পেঁচাইয়া নতুন দেশের যাত্রী হয়ে যাবে, নতুন সাজে সাজনী হয়ে যাবে, নতুন জামাই নতুন দুলারে ফালায়া রাখছে। নাকের ভিতরে তুলা, কানের ভিতরে তুলা দিয়া লাগবে। ইন দি মিন টাইমে একজনে বলবে তাড়াতাড়ি শেষবারের মতো চেহারাটা ছেলে মেয়েদেরকে দেখাও। ছোট ছোট ছেলে মেয়েগুলা চেহারা দেখা চোখের পানি ছেড়ে কপালে চুমা দিবে, বিদায়ের সালাম দিয়া দিবে, জানাজা হয়ে যাবে। লাশ ঘাড়ে নিয়া যখন লাশটারে কবরের দিকে নিবে, 2 জন মানুষ কবরে নামবে। নামার পরে ডানে বামে তাকায় দেখবে ছোট্ট একটা ঘর। ওই কবরে রাখার পরে মাথার মুষ্টি আস্তে করে খুলে দিবে, চেহারাটা কেবলার দিকে ফিরায় রাখবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাদের চেহারাও কেবলার দিকে ফিরানো হবে। লাভ নাই, কারণ চেহারা এই জন্য কেবলার দিকে ফিরানো হয়, কারণ সে সারা জীবন কেবলার দিকে ফিরে নামাজ পড়েছে। এরপরে মাজার বান খুইলা দিবে, শরীরের বান সব খুলে দিবে। এরপরে মুদ্দার মনে করবে হয়তো বুঝি এই 2 জন আমার সাথে থাকবে। যদি বদকার হয় তখন পা চেপে ধরার চেষ্টা করবে, কই রাইখা গেলা, আমি তো তাকায় দেখতেছি বিষাক্ত সাপ আমার দিকে হা করে আছে।
আমি তো দেখতে পাইতেছি চতুর্দিকে জাহান্নামের আগুন ছড়িয়ে দেওয়া হয়েছে, তাপ শুরু হয়ে যাচ্ছে। আর যদি নেককার হয়, দিনদার হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। প্রিয় ভাইয়েরা আমার, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। একটু পরে তোমাকে তোমার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, একটু পরে তোমার শরীরে জান্নাতের সুগন্ধি ছিটানো হবে। ওই অন্ধকার কবরে দুনিয়ার টাকা পয়সা কাজে আসবে না, সূরা ইখলাস কাজে আসবে। আল্লাহু আকবার। সূরা ইখলাস জিহ্বা লড়াইয়া পড়েন, লাভবান হবে। ছোট্ট একটি সূরা, কি দাম! মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব নয়, 30 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। আপনি আশ্চর্য হয়ে যাবেন। হাদিসের কিতাব খুলেন, মুআত্তা মালিক খুলেন, লেখা আছে বিশিষ্ট সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে 50,000 ফেরেশতারা তার জানাজায় আসছিল। রাসূল বলেন, আমি পাও ফালাইতে পারি না, যেখানেই পা রাখি সেখানেই ফেরেশতাদের পা দেখতে পাই। তো জিবরাইলকে প্রশ্ন করা হইল, এত সাহাবী কোথা থেকে, এত ফেরেশতা আসলো? জিবরাইল বলল, এই সাহাবীকে রব এত বেশি ভালোবাসেন শুধুমাত্র সূরা ইখলাসের কারণে। প্রতিনিয়ত সূরা ইখলাস পড়ে। কুল হুয়াল্লাহু আহাদ, পারেন না? বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস পড়বেন তো প্রতিদিন, ইনশাআল্লাহ লাভবান হবে। একজন সাহাবীকে রাসূল এক এলাকার ইমাম হিসেবে পাঠাইছে। 47 দিন পর ওই এলাকার মুসল্লিরা আসছে কমপ্লেইন নিয়ে, হুজুর কারে পাঠাইছেন? হেদি প্রতিদিন কুল হুয়াল্লাহ পড়ে। রাসূলুল্লাহ ডাকছে, এই তুমি কি কুল হুয়াল্লাহ ছাড়া পারো না? সব পারি আমি আল্লাহর দয়ায়, পুরা 30 পারা কোরআন ঠেকায়া দিতে পারি। রাসূল বলল যে কেন কুল হুয়াল্লাহ বারবার পড়ো? এই কথা বলার মধ্যেই হযরত জিবরাইল এসে হাজির হয়ে গেছে। হুজুর, এই সাহাবীকে কিছু বলিয়েন না, আল্লাহ নিজে এই সাহাবীর কলিজার ভিতরে সূরা ইখলাসের প্রেম ভালোবাসা ঢুকায়া দিয়েছে। আপনাকে মহল্লার ইমাম সাহেব যদি কুল হুয়াল্লাহ সূরা দৈনিক পড়ে, আপনি কবেন কুল হুয়াল্লাহর মুন্সি। কথা কন না কা, হের দাম না, হে কুল হুয়াল্লাহর হুজুর। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটি সূরা আছে, সূরার নাম সূরা নিসা, সূরা বাকারা। এরপরে একটি সূরা আছে, সূরার নাম সূরা আল ইমরান। এর ভিতরে একটি সূরার নাম হলো সূরা আল ইমরান, পাশে সূরার নাম হলো সূরা নিসা। এই নিসার ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর হক। বলেন, কার হক? ও আল্লাহ কয় কি? আল্লাহর হক। এটা আগুন, এটা আগুন, আল্লাহর হক। এটা মারাত্মক জিনিস। যে আল্লাহর হক আদায় করে সে জনগণের হকও আদায় করে। যে আল্লাহর হক আদায় করতে পারে না সে কখনোই মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারে না। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেই বস্তু রবের গোলামি করে না। এমনকি পাখি শূন্যে উড়ে জিব্বা লড়ায়া লড়ায়া সেটাও রবের তসবিহ পড়ে। সফাত কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। তোমরা দেখতে পাও পাখি শূন্যে উড়ে, সেই পাখিটাও ঠোঁট নাড়ায়া নাড়ায়া তার রবের জিকির করে। তোমার জন্য আমি গরু গোলাম বানায় দিছি, গরুর শরীরে এমন শক্তি দিয়েছি একটা লাথি মারলে তোমার হুঁশ থাকার কথা না, কিন্তু সেই গরু দুইটাও তোমার গোলামি করে। তুমি গরু দুইটার কান্দে জোয়াল দিয়া সারাদিন ক্ষেতের ভিতরে কষ্ট দাও, টাইম মতো পানিও খাওয়াও না, খাবারও দেও না,
অথচ গরুর কলিজাটা ফেটে যায়, বলতেও পারে না মালিক আমার ঘাড়ের ভিতরে ঘা হয়ে গেছে, একটু বাঁশটা সরান। কথা কন না কা, বলতে পারে না। আল্লাহ কয় মানুষ গরুটাও তোমার গোলামি করে, ঘরে আসার পরে তুমি তোমার গরু দুইটারে গোয়াল ঘরে বাইদা রাখছো, তোমারও যেমন বাচ্চা আছে গরু দুইটারও তো বাচ্চা আছে। তুমি মশারি আর কম্বল গায়ে দিয়া ঘুমাও, মশারি টানায় দাও কারণ মশায় যেন কামড় দিতে না পারে। অথচ পাশের রুমে গোয়াল ঘরে গরুটা ঘুমাইতে পারে না, মশার কামড়ে একবার শোয় আবার দাঁড়ায়, আবার শোয় আবার দাঁড়ায়। তুমি ঘরের ভিতরে গিয়া শীতের ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমাও, গরুটা ঘুমাইতে পারে না। ঠান্ডা মাটিতে যখন পিঠটা লাগায় গরু তখন শীতের কারণে অস্থির হয়ে যায়, দাঁড়ায় যায়, ঘুমাইতে পারে না। তোমারে চিমটি কাটলে যেমন ব্যথা পাও, গরুটারেও চিমটি কাটলে গরু তেমন ব্যথা পায়। এই যে আমার পোলা ভাতিজা মুস্তাফিজ ভালো বল করে, এখন মুস্তাফিজকে যদি বলি যে তুমি বল করবা ভাই, আর আপনাদের এই মহল্লায় যে কোনোদিন ব্যাট হাতে নেয় নাই তাকে যদি বলি তুমি ব্যাট করবা, পারবে? কথা কন না কা, ওই হাত ঘুরান দেখলেই তো জোতা থইয়া দৌড় মারবে। ওরি মোর খোদায়, এই যদি মোর কপালে পড়ে আউযুবিল্লাহ করো টাইম পাওয়া যাইবে না, কারণ সে কোনোদিন ব্যাট হাতে নেয় নাই। এবার যদি আমি বলি কে আপনার সাথে ঠিক মতো বল পিটাতে পারবে, তামিম ইকবাল দাঁড়ায় বলবে কোনো অসুবিধা নাই, আমি একাই দেখায় দিব মুস্তাফিজের বলকে। কথা কন না কেন, তার চর্চা আছে। বলেন কি আছে? চর্চা আছে। এবার যদি আমি মুস্তাফিজকে বলি ভাই চমৎকার বোলিং করতে পারেন, একটা কাজ করেন আগামী শুক্রবার জুমার দিনে আপনি ঢাকায় ধানমন্ডি তাকওয়া মসজিদে জুমাটা পড়ায় দিয়ে, পারবে? তবে হুজুর মুইও পারবো না, মোর আব্বাইও পারবে না। কথা কন না কার, বলেন কি নাই? মাশাআল্লাহ, এটাও দেখি বুঝেন আপনারা, চর্চা নাই। আবার যদি আমি বলি হাফেজ সালেহ আহমদ তাকরিমকে, ও কলিজার টুকরা সূর্য সন্তান, তুমি পারবা আগামী রমজান মাসে জামালপুর বাসস্ট্যান্ড মসজিদে খতম তারাবি পড়াইতে? তোমার পিছনে 200 হাফেজ থাকবে, 3000 মুসল্লি দাঁড়ায় থাকবে, ঠান্ডা মাথায় পড়াইতে হবে, একটা ভুল গেলে লোকমা 13 জনে দিবে। হাফেজ সালেহ আহমদ তাকরিম বলবে কিসের জামালপুরের খেতামারি, আমাকে বাইতুল্লাহে যদি দাঁড় করায় দেওয়া হয় খানায় কাবায় দেখায় দিব যে সালেহ আহমদ তাকরিম কেমন হাফেজ। আল্লাহু আকবার। 70টা রাষ্ট্রকে পিছনে ফেলাইয়া সালেহ আহমদ তাকরিম কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে। ও তো বলবে যে বাইতুল্লাহে খাড়া করায় দেন, ইয়াসির তুসারির সাথে আমি কম্পিটিশনের মাধ্যমে তারাবি পড়াবো। বলেন তার কি আছে? পুরি সুবহানাল্লাহ, এটাও দেখি বুঝেন আপনারা, বলেন কি আছে? এবার আসে কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, উত্তর কি হবে? কি? রব কে? ও আল্লাহ। এখনো যদি না পারেন তো মরার পরে তো বাটাম ফাটা খাওয়া লাগবে। বলেন রবের নাম কি? মাশাআল্লাহ। তো আল্লাহ যদি বলতে চান এই রব শব্দটার চর্চা লাগবে কি লাগবে না? তো চর্চা করবেন কোথায়? ওই ঈদগাহ মাঠে গিয়ে খেলার মাধ্যমে? রব শব্দের চর্চার মাঠ হলো নামাজ। বলেন কি? যে নামাজ পড়ে না কবরে যাওয়ার পরে বাটাম ফাটা, ওরে আউযুবিল্লাহ সারা পিডা, আউযুবিল্লাহ করার টাইম নেই, এর আগেই পিডা শুরু করবে। কথা কন না কেন? কারণ সে জানে না, প্র্যাকটিস নাই, চর্চা নাই। এবার আসেন নামাজের ভিতরে রব শব্দটা সবচেয়ে বেশি পড়া হয় যখন একটা মানুষ হাত বাঁধে সানা পড়ার পরে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন। বলেন রব শব্দ আছে না নাই? সুবহানাল্লাহ, কয় কি মোল্লা এখানে রব। এরপরে যখন আপনি একটা সূরা মিলায়া রুকুতে যাবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, জবাব দেন এখানেও রব আছে না নাই?
ও বাবারা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কি নিয়ে কবরের দিকে রওনা হয়েছেন? কতদিন সংসারে খাটতে খাটতে সংসার থেকে অবহেলিত হয়েছেন। এবার একটু আল্লাহরে সময় দেন, কোরআনকে সময় দেন, নিজেকে সময় দেন। কবরের বাড়ির জন্য তৈয়ার হয়ে যান। আল্লাহর ধরা শক্ত ধরা। পৃথিবীতে কেউ থাকতে পারে না, এই থাকার জায়গা দুনিয়া না। মুসলমানের থাকার জায়গা হলো আল্লাহর জান্নাতে। এরপরে যখন একটা মানুষ সোজা হয়ে দাঁড়ায়, সামি আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, বলেন রব্বানা। এখানে রব আছে না নাই? এখানেও রব আছে। এরপরে যখন আপনি সিজদায় গেলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানেও রব আছে না নাই? এখানেও রব। এরপরে যখন আপনি নামাজ কমপ্লিট করার পর আপনার মনে চাচ্ছে যে আমি একটু আল্লাহর দরবারে দোয়া করি, অসুবিধা আছে? আপনি 2-4 বার দুরূদ শরীফ পড়ে একটু হাত তুললেন, 2টা হাত ফকিরের মতো রবের দরবারে তুলে দিলেন। মনটাও নরম থাকে, দিলটাও বড় ভাঙ্গা থাকে। 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, আমার গুনাহের খবর ছেলে মেয়ে জানলে লজ্জা দিত। আমার গুনাহের খবর যদি মহল্লার মানুষ জানে, চেহারা নিয়ে মহল্লায় থাকতে পারতাম না। দয়া কইরা রহমতের চাদর দিয়া গুনাহ ঢাইকা রাখছেন রে মালিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বানা যালামনা, বলেন রব আছে না নাই? কতবার আপনি রব পড়তেছেন হিসাব ছাড়া প্রতিদিন? আল্লাহু আকবার বলেন। এরপরে আপনার মনে চাইতে আছে, আপনি মায়ের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন এখানেও রব আছে না নাই? তাহলে আপনি প্রতিদিন যদি রব শব্দ নামাজের মধ্যে পড়েন, হঠাৎ যদি মারা যান, কবরে চলে যান, ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, নিজের অজান্তে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? লম্বা কাহিনী, লম্বা ইতিহাস, লম্বা বয়ান। 1 নম্বরে রবের গোলামি, 2 নম্বরে হলো মা বাবার খেদমত। 2 নম্বরে হলো মা বাবার খেদমত, মা বাবার সাথে ভালো আচরণ। কপাল তাদের ভালো যারা মা বাবাকে সন্তুষ্ট করেছে, নসিব তাদের ভালো যেই ছেলের সাথে মায়ের সম্পর্ক ভালো। কপাল তাদের খারাপ যেই ছেলে মেয়ের সাথে মা বাবার সম্পর্ক খারাপ। নসিব পুরা, কপাল পুরা, কপালে পুইরা গেছে, জোড়া লাগবে না, লাগতেই পারে না। 13 বার হজ করলেও লাভ নাই যদি ঘরের মা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে। 40টা মসজিদ বানাইলেও লাভ হবে না, যেই মায়ের পেটে আপনি ছিলেন সেই মা আপনার উপরে রাগ করে আছে। কারণ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পৃথিবীর মানুষ আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত, আর মায়ের পায়ের নিচে সন্তানের জন্য রব তার জান্নাত রেখে দিয়েছে। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার সাথে সৎ আচরণ করবেন ইনশাআল্লাহ, বলেন। মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। বাবাই বুড়া হয়ে গেছে, বাবার পকেটে গোপনে 500 টাকা দেন, কেউ যেন না দেখে। দেখবেন কে? ছেলেও দেখার দরকার নাই, মেয়েও দেখার দরকার নাই, গোপনে দিয়ে দেন। ওটা গোপনেই বাবার পকেটে যাক, বাবাই গোপনে দোয়া করবে। বাবার তো মনে চায় 2-3টা বোন আছে, তাদের বাড়িতে বেড়াইতে যাইতে, আপনি টাকা না দিলে সে যাইবে কেমনে? আপনার তো আরো 3-4টা বোন আছে, বাবার মনে চায়, যেমন আমার বাবার কথা বলি, তারও তো মনে চায় তার মেয়ের বাড়িতে বেড়াইতে যাইতে। সেখানে তো 5-6টা নাতি আছে, সবাই তো নানার চেহারার দিকে তাকায় থাকে, নানায় আসবে, মজা নিয়ে আসবে। এখন নানার পকেটে যদি টাকা না থাকে রে সন্তান, বইয়ের মার্কেটের জন্য কত টাকা তুমি দিয়েছো, ছেলে মেয়ের জন্য আইসক্রিম কিনে নিয়ে যাও, আর মাকে গোপনে 500 টাকা দিলেই তোমার মেজাজ গরম হয়। বাবাকে 200 টাকা দিলে তোমার মেজাজ কেন গরম হয়ে যায়? যেই ছেলে মেয়ে মা বাবাকে গোপনে কিছু হাদিয়া দেয়, আল্লাহর রাসূল বলেন তার রিজিক, ইজ্জত, সম্মান আল্লাহ সব দিক দিয়ে বাড়িয়ে দেয়।
যে মা বাবার খেদমত করে তার 5টা পুরস্কার। 1 নম্বরে রব তাকে জীবনে একবার হজ করাবে। আসতে বললেন যে, এটা হাকিমুল উম্মাত থানবীর কিতাব থেকে আমি বলতেছি। কেউ যদি মা বাবার চূড়ান্ত দোয়া নেয়, জীবনে একবার হলেও রব তার গোলামকে তার ঘর বাইতুল্লাহ নিবেই নিবে। আমি 2018 সালে দেখছি কেরানীগঞ্জের রিকশাওয়ালা আমার সাথে লাব্বাইকের আওয়াজ দিতেছে। রিকশাওয়ালা রিকশা চালায় কয় টাকা পায়, কেমনে আইছেন? আল্লাহ আনছে। এর উপরে কোনো কথা আছে? আল্লাহ যদি কেউ রে আনে তার তো টাকা ছাড়াও নিয়ে যায়। আবার ঢাকার একজন রানিং মেয়র মারা গেছে, সে দোয়া করি মাফ করুক আল্লাহ, মুসলমান তো। পৃথিবীর 60টা রাষ্ট্র ঘুরছে, তার ড্রাইভার আমার গাড়ির ড্রাইভার। 60টা রাষ্ট্র ঘুরেছে, কিন্তু নসিব এত খারাপ, বাইতুল্লাহ যাওয়ার মতো নসিব তার হয় নাই। হজ করা, আব্বা আম্মাকে টাকা দেওয়া, মসজিদ মাদ্রাসায় দান করা টাকার ব্যাপার না, তকদিরের ব্যাপার। ঠিক না ব্যাঠি? তকদিরের ব্যাপার। প্রিয় ভাইয়েরা আমার, ইতিহাস গ্রন্থে পাওয়া যায় পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গর নাম হলো মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে ভালো আমল হলো আমার মা মৃত্যুর আগে আগে আমার মাথায় হাত বুলায়া দোয়া করছে। শুধু হাত বুলায়া দোয়া করে নাই, এই দোয়াটাও করছে, আল্লাহ তুমি আমার সন্তানকে এমন ইলম দাও যে ইলমের ঘেরান গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়। আর জোরে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনিও বলেন, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম নিয়ামত আমার মা। মৃত্যুর আগে আগে আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন মুবারককে এমন ইলম দান করিও যে ইলমের বরকতে দুনিয়া আখিরাতে আলোকিত হয়ে যায়। ইদা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ বিন মুবারক যেই মাদ্রাসায় পড়াইতো ওটা হলো বাগদাদে। ওই মাদ্রাসার ছাত্রর সংখ্যা ছিল প্রায় 80,000। সুবহানাল্লাহ বললেন? 80,000 ছাত্রর সংখ্যা ছিল সেই মাদ্রাসা। ওই মাদ্রাসার পাশেই ছিল বাদশাহ আলমগীরের রাজপ্রাসাদ, বিশাল বড় এক প্রাসাদ। বাদশাহ হারুন আর রশিদের তার স্ত্রীর নাম হলো জুবাইদা। জুবাইদা একদিন জালনা খুইলা দোতলায় শুয়ে আছে, বাতাস আসতেছে শরীরে। বাদশার বউ তো, বাদশাহ রাষ্ট্রীয় সফরে দামেস্কে গেছে। এবার বাদশার স্ত্রী, সে তার কানে একটা আওয়াজ আসছে, যে আওয়াজের কারণে ঘুম ভেঙে গেল। খাদেমকে ডেকে বলল, কি ব্যাপার, আমার কানে কিসের আওয়াজ আসলো, কেন আমার ঘুমটা ভেঙে গেল আসরের আগে আগে? খাদেম বলতেছে, আজকে ম্যাডাম বৃহস্পতিবার, আর আব্দুল্লাহ বিন মুবারকের মাদ্রাসা ছুটি হয়েছে। ছুটি হওয়ার কারণে ছাত্ররা তারা পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যাওয়ার সময় কোরআন এবং হাদিস এগুলা জিব্বায় লড়ায়া লড়ায়া পড়ে। 80,000 ছাত্র যদি পড়ে তেমনি তো ঘুম ভেঙে যায়। জুবাইদার মেজাজ গরম হয়ে গেছে। বাদশা যখন রাষ্ট্রীয় সফর কমপ্লিট করে বাড়িতে আসছে, জুবাইদা বলতে আছে, ও স্বামী আমার, ছাত্রদের পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে, মাদ্রাসা বন্ধ করে দেন। বাদশা হারুন আর রশিদ তিনি একজন আল্লাহওয়ালা ন্যায়পরায়ণ বাদশা ছিল। তিনি বলতেছে, বিবি আমার, তুমি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, রূপসী, গুণবতী, নামাজ কালামও পড়ো, যথেষ্ট তুমি দিন পালন করো, কিন্তু তুমি মারাত্মক মিস্টেক করেছো, রং করেছো। আমার পায়ের নিচে জুতা, তোমার পায়ের নিচে জুতা, তার পায়ের নিচে ধুলা বালু। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। শুধু তাই নয়, আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্রদের পায়ের ধুলাবালির কারণে আমার রাজপ্রাসাদ ধন্য হয়ে গেছে। আমি মারা গেলে কয়জন দোয়া করবি?
আর আব্দুল্লাহ বিন মুবারক মারা গেলে কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, আব্দুল্লাহ বিন মুবারক তিনি যে সম্পদ পেয়েছেন ওটা হলো ইলমে ওহীর সম্পদের মিরাস পেয়েছেন। কিন্তু আমি যেটা পেয়েছি ক্ষমতা, এটা সাদ্দাত, কারুন, হামান, ফেরাউনের উত্তরসূরি হিসাবেই পেয়েছি। ক্ষমতা আমার জন্য না। আব্দুল্লাহ বিন মুবারক যেই ক্ষমতা পাইছে ওটা হলো দুনিয়া আখিরাতের বাদশাহী পাইছে। তার খাদেম মুআজ ইবনে আসলাম বলেন, আমি হারুন আর রশিদের সাথে সব সময় থাকতাম। আমি প্রায় সময় দেখতাম বাদশা হারুন আর রশিদ রাত্র 2টা-3টার সময় একটা ঘরের কিনারায় গিয়া পানি ভইরা রাইখে আসতেন। আর ওই ঘর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হয়ে সেই পানি দিয়া উযু বানাইতেন। মুআজ ইবনে আসলাম বলেন, আমি একদিন প্রশ্ন করলাম বাদশা মহিলাটাকে। হারুন আর রশিদ বলেন, আমার মূল পাওয়ার হাউস তো হলো এই মহিলা, ইনি হলো আমার মা। আমি যা কিছু করি সব হলো আমার মায়ের দোয়া। আমাকে কেউ চিনতো না, আমার রব আমার মায়ের দোয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে আমাকে চিনিয়েছে। আল্লাহু আকবার। একটা কথা এই মুহূর্তে মনে পড়ে গেল। বরিশাল বিশাল একটা ময়দান আছে, সাগরদিঘি ময়দান। সেখানে 2010 সালে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বয়ান করতেছেন। লক্ষ লক্ষ মানুষ তার তাফসীর শোনার জন্য বসে আছে। তিনি বয়ানের ফাঁকে বলল, আমি দেলোয়ার, আমার পক্ষে পৃথিবীর সবাই যদি না থাকে আফসোস নাই, আমার পক্ষে আমার মা আছে। আর আমার মূল পুঁজিটাই হলো আমার মায়ের দোয়া। আমি ঘরে গিয়া দেখি আমার মায়ের চোখের অশ্রুগুলা যখন টপটপায়া পড়ে, অশ্রুর ফাঁকে ফাঁকে আমার মা জিব্বালার আয়াত দোয়া করে, আল্লাহ আমার সন্তান দেলোয়ারকে তুমি যুগশ্রেষ্ঠ মুফাসসির বানিয়ে দাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কখনোই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা যদি খুশি হয় তো রব খুশি হয়, মা বাবা যদি বেজার হয় তো রব বেজার হয়ে যায়। এই মজমায় কার মা কবরে শুয়ে আছে আবার জানা নাই। যদি মা কবরে চলে যায়, মায়ের কবরের পাশে গিয়ে একটু দাঁড়ায়া যান, দাঁড়াইয়া চোখ বন্ধ করে ফেলেন, দেখবেন মায়ের চেহারাটা চোখের সামনে ভাসতেছে। আল্লাহু আকবার। আব্বার কবরের পাশে দাঁড়াইয়া চোখ বন্ধ করেন, দেখবেন বাবার সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসতেছে। এখন ঘরে গিয়ে দেখবেন মা নাই, মায়ের বিছানা খালি, বাবা নাই, বাবার বিছানা খালি পড়ে আছে। যার আব্বা আম্মা আছে বেয়াদবি যদি করে থাকেন গোপনে, পাও ধরা লাগবে না, শুধু হাতটা ধরে। মা তো হাত ধরার সাথে সাথে বলবে, যা তোকে মাফ করে দিয়েছি। শুধু হাতটা ধরে বলবেন, মা বেয়াদবি করছি, মাফ করে দেন। ওইটাও যদি না পারেন টেলিফোনে বলেন, মা জীবনে অনেক অপরাধ করেছি, গরম কথা বলেছি, মাফ করে দাও, মাফ করে দাও। দেখবেন মা তো কলিজাটা আকাশের মতো আল্লাহ বানাইছে, মাফ করে দিবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আসসালাতু আলা ওয়াক্তিহা। যেই বান্দা টাইম মতো নামাজ পড়ে, আল্লাহ নিজে ওই বান্দার দিকে রহমতের দৃষ্টি দেয়। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন। যেই বান্দা মা বাবার খেদমত করে, সেই বান্দার প্রতি রব রহমতের নজর দেয়। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। যেই বান্দা আল্লাহর রাস্তায় সত্য কথা বলে, আল্লাহর রাস্তায় জীবন দেয়, রক্ত দেয়, জিহাদ করে, রাসূল বলেন আল্লাহর কাছে ওই ব্যক্তি এত প্রিয়, রব নিজে তার দিকে রহমতের দৃষ্টি দেয়। এজন্য মা বাবার সাথে বেয়াদবি করলে 3টা ক্ষতি, 4টা ক্ষতি। 1 নম্বরে মানসিক টেনশনে থাকা লাগে। কথা কন না কা? দেখেন যত পোলাপান মা বাবার সাথে বেয়াদবি করছে, একটাও আরামে ঘুমাইতে পারে না, মানসিক টেনশন বেড়ে যায়। 2 নম্বরে রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। 3 নম্বরে মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না। 4 নম্বরে পৃথিবীর ভিতরে এসে মানুষের কাছে লাঞ্ছিত হয়, অপমানিত হয়।
আর যে ব্যক্তি মা বাবার খেদমত করে 5টা পুরস্কার। 1 নম্বরে আল্লাহ তারে হজে নিবে। 2 নম্বরে রিক্সা চালাইয়াও যদি খায় আল্লাহ তারে সম্মানের রেজেক দান করবে। 3 নম্বরে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র তার কথা শুনবে। 4 নম্বরে রব্বুল আলামিন মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব করবে। 5 নম্বরে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়া জান্নাতের পথে উঠায়া দিবে। আল্লাহু আকবার বলেন। ও নবী আমার, আপনি জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন কে? আবার নামাজের হিসাব দেওয়ার পরেও বান্দা ফেসে যাবে যদি মায়ের সাথে বেয়াদবি করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, কিন্তু সে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, এই আমল তার কোনো কাজে আসবে না। আল্লাহর নবীর সাহাবীর নাম আলকামা। কিতাবুজ যুদ ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস নিয়ে আসছে। আলকামার জবান বেঁকা হয়ে গেছে। নবীর সাহাবী যুদ্ধের ময়দানে নবীর সাথে ছিল, অসংখ্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। এই সাহাবীর মৃত্যুর সময় জিহ্বা বেঁকা হয়ে গেছে, জবানে কালেমা আসে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছায় দিল আলকামার জবান বেঁকা হয়ে গেছে। কি আশ্চর্য বিষয়, নবীর সাহাবী জিহ্বা বেঁকা হয়ে গেছে, কয় কি? আল্লাহর নবী বলল, ঝামেলা কোন জায়গায় লাগছে বুঝতে পারছি। আলকামার মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ, আলকামার মা বেঁচে আছে, তো তাকে ডেকে নিয়ে আসো। আলকামার মা বুড়ি মানুষ, নবীর দরবারে লাঠিতে ভর দিয়ে আসছে। আল্লাহর রসুল বলল, আলকামার মা, সত্য করে বলো, আলকামা কেমন ব্যক্তি, কেমন সন্তান? বলার সাথে সাথে আলকামার মা বলতে আছে, অনেক ভালো। আলকামা নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, খুব ভালো, খুব ইমানদার, পাক্কা ইমানদার। কে বলে? কে বলে? মায় কয় নবীরে। আল্লাহর নবী বলে, এগুলো আমি শুনতে চাই না, বলো তোমার সাথে সম্পর্ক কেমন? বলার সাথে সাথে বুড়ি মহিলা কেঁদে দিয়েছে, আমার কথা শুনে না, শুধু বইয়ের কথা মতো চলে। আল্লাহর রসুল বলল, আলকামার মা, ক্ষমা করবা না জাহান্নামের আগুনে যাবে? কয় আমি ক্ষমা করুন না। আল্লাহর রসুল বলল, আলকামার মা, জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের শাস্তি বড় কঠিন। কেউ যদি মাকে কষ্ট দিয়ে কবরে যায়, 2 পাশের মাটি এমন জোরে চাপ দেয়, হাড্ডি ভেঙ্গে চুরমার করে দিবে। তখন তোমার বউ আর ছেলে মেয়ে কোথায় থাকবে? ও আলকামার মা, জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ারফুল বেশি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা ভুনা হয়ে যাবে। শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ছাত করে পুড়ে যাবে। ওই জাহান্নামের আগুনে আমার সাহাবী আলকামা জ্বলবে, এটা আমি চাই না। অতএব তোমার চোখের সামনে তোমার ছেলেকে আমি দুনিয়ার আগুনে পুরাইয়া একেবারে শেষ করে দিব। ও বেলাল, তাড়াতাড়ি পাহাড় থেকে কিছু লাকড়ি নিয়ে আসো। বেলালে হাফসি এবার পাহাড়ের দিকে দৌড় মারছে। আর আলকামার মা আরে আরে তাকায় দেখে বেলাল আসলেই তো লাকড়ি আনতে যায়। এবার আলকামার মা বলে, ইয়া নবী আল্লাহ, আসলেই কি আপনি আলকামারে আগুনে পুড়বেন? বলার সাথে সাথে আল্লাহর নবী বলে, হ্যাঁ, আগুনে পুড়ে ফেলবো। আলকামার মা বলতে আছে, একজন মা হয়ে সন্তানকে আগুনে পুড়বেন, এটা কেমনে সহ্য করা হবে? ও নবী আমার, বেলালকে ফিরা, আপনি সাক্ষী আর আল্লাহ সাক্ষী, এই মুহূর্তে আমি মা আলকামারে মাফ করে দিয়েছি, সব ভুলে গিয়েছি। ও মা, ও যা করছে করছে, আমি মাফ করে দিছি, তারপরও আমার সামনে আমার সন্তানকে পুড়বেন না। একেই বলে মা। আল্লাহু আকবার, একেই বলে মা। আল্লাহর রাসূল বলল, আলকামার মা, ঠিক আছে, এবার বাড়ি যাও। বেলাল, তোমাকে আসতে হবে না, লাকড়ি ফালাইয়া তুমি আলকামার বাড়ি গিয়া দেখো জিব্বার কি অবস্থা। বেলাল হাবশি যখন আলকামার বাড়ির দরওয়াজায় পা রাখলো, কানে উচ্চ কণ্ঠে আওয়াজ আসতেছে। আলকামা উঁচু আওয়াজে জিহ্বা লড়াইয়া পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানে কালেমা চলে আসছে, ইমানের সহিত আল্লাহর কাছে চলে গেছে। প্রিয় যুবক বন্ধুগণ, মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, জীবনে নামাজ ছাড়বা না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না, জীবনে কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করবেন না। এগুলা আগুন, মারাত্মক আগুন। হাত পুড়বে, জিহ্বা পুড়বে, হাত পুড়বে, ছেলে মেয়ে ক্যান্সার হয়ে মারা যাবে। কারণ কোরআন এমন একটা জিনিস, বেয়াদবি করলে তার জীবন তছনছ করে দেয় কে? প্রিয় ভাইয়েরা আমার, ছেলে মেয়েদেরকে নামাজিওয়ালা বানান। করোনার টাইমে আমার চোখ দিয়ে দেখছি কত শিল্পপতির লাশ পড়েছিল, জানাজা পড়ার মতো ছেলে মেয়েরা ভয়তে কাছে আসে নাই। আবার এমনও জানাজা দেখছি 4 সন্তান, 4টাই কোরআনের হাফেজ, বাবার লাশ পড়ে আছে, 4টা সন্তান করোনার লকডাউন ভেঙ্গে সিরিয়ালে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। বাবার লাশ কবরে রাইখা ছেলে 3টা মসজিদে গিয়ে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেছে। লাশ দাফন হয়েছে রাত্র 2টায়, কারণ দিনের বেলা দাফন করতে গেলে অনেক মানুষের সমাগম হবে, করোনায় ঝামেলা হবে। এজন্য প্রশাসন বলেছে রাত্রে দাফন করো, আমরা পাহারা দিব। রাত্রে যখন লাশ দাফন হয়ে গেছে, 4টা ছেলে বাবার লাশ দাফন কইরা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেছে। ইমাম সাহেব তাকায় দেখলো যেটার বয়স মাত্র 17-16 বছর, একেবারে দাড়ি মোছ ওঠে নাই ভালো করে, ওইটারে দেখছি সিজদায় গিয়া বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া কান্দে। ইমাম সাহেব কাছে গিয়া মাথায় হাত বুলাইয়া দিয়া বলে, যার বাপ নাই তার দুনিয়ায় কেউ নাই। বুঝতে পারছি এই বয়সে বাপ হারাইলে তার মাথার উপরে কোনো ছায়া থাকে না। কেন কান্দো? 4টা সন্তান হাফেজ, দোয়া করবা বাবাকে আল্লাহ মাফ করবে। ছোট ছেলে বলতে আছে, আমরা হেদায়ার কিতাবে পড়ছি কেউ যদি কবরে যায় সে যেন তার ঈমান আখলাক নিয়ে কবরে যায়। ঈমান আখলাক ছাড়া কবরে না গেলে, ঈমান আখলাক ছাড়া যদি কবরে যায় তার উপরে শাস্তি হয়। তো কবর তো একটা অন্ধকার জায়গা, বাবার সাথে আল্লাহ কেমন ব্যবহার করে জানি না। এজন্য নামাজে দাঁড়ায় গেছি, রব যেন ফেরেশতাকে বলে আমার আব্বারে যেন আল্লাহ মাফ করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, জীবনে কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করব না। পারলে সালাম দেন, না পারলে দূরে থাকেন। কাছে আইসা বেয়াদবি করার কোনো মানে হয় না। বেয়াদবির চেয়ে গায়েরা হাজিরা থাকা ভালো। আমার জীবনে আমি কোনোদিন মুরব্বীদের সাথেও বেয়াদবি করি নাই। ভাল লাগে না, দূরে গেছি, ভাল লাগে না, ডেট নিমু না, ভাল লাগে না, এর কাছেও যাবো না। কিন্তু ঘষাঘষি কইরা বেয়াদবি করার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক আমার অনেক কম, আমি কম মিশি মানুষের সাথে। আমি জানি বেশি মিশতে গেলে বেশি ঝামেলা হয়, বেশি ঝামেলা। কি দরকার ঝামেলা বাজানো? অমুক হুজুর পছন্দ হয় না, যাইয়েন না, সমালোচনা করার দরকার নাই। হুজুরে আকাম করলে হের হিসাবে আল্লাহ দ্বারা দেবে, আপনার ফাও মাতবাড়ি করার দরকার কি? আর রাষ্ট্রীয় আইনে যদি কোনো অপরাধ করে বিচার করবে আদালত, আপনি বিচার করার কোনো অধিকার রাখেন না। এজন্য পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন বেয়াদবি করব না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা গুনাহগারদের হাত, জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায়া দেন, জীবনে একবার মিনায় মুজদালিফায় আরাফায় কবুল করেন। আয় আল্লাহ, জীবনে একবার হজরে আসওয়াদকে হাত দিয়ে ধরে চুমা দেওয়ার তৌফিক দেন। আমিন বলেন।